আচ্ছা মা, তোমার নাম কি? আমার নাম প্রিয়া। রান্না বান্না কিছু করতে পারো? জি পারি। আচ্ছা মা, তুমি এক কাজ করো, একটা পেঁয়াজ এনে আমার সামনে কেটে দেখাও। হোয়াট ইজ দিস? এটাকে কি পেঁয়াজ কাটা বলে? তুমি ওইখান থেকে উঠে সোফায় বসো। বেয়া সাহেব, আপনার মেয়ে তো পেঁয়াজই কাটতে পারে না। একটা পেঁয়াজ কেটে দেখাতে বলছি, সেটাই কাটতে পারলো না। আপনার মেয়ে দেখা যাচ্ছে খুবই অলস। আফা, আমার মেয়ে ঘরের কাজ সবই পারে, কিন্তু আজকে আপনাদের দেখে আমার মেয়েটা মনে ভয় পেয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মেয়ে, তোমার মুখটা একটু ফর্সা ফর্সা লাগতেছে, মেকআপ টেকআপ করো নাকি? জি অল্প একটু। ঠিক আছে। আচ্ছা, আপনাকে বলছিলাম যে আমার মেয়ে দেখতে আসবো, মেয়ে যেন সিম্পল থাকে, কিন্তু মেয়ে তো দেখা যাচ্ছে মেকআপ করে ভরেই ফেলছে। আচ্ছা যাই হোক, আরিফ, তোর যদি কিছু জিজ্ঞেস করা থাকে তো জিজ্ঞেস করে নে। আচ্ছা, তুমি কি করো? জি আমি একজন ব্লগার। কি? তুমি ব্লগার? তার মানে কি, ওই যে মানুষ এখানে সেখানে যেখানে গিয়ে ভিডিও বানায়, তুমি ওইগুলো করো? না না না, এই মেয়ে দিয়ে হবে না, কারণ এই মেয়ে তো আমাকে রেখে বিভিন্ন জায়গায় গিয়ে ব্লগ করবে, সংসার করবে কিভাবে? এটা দিয়ে হবে না। দেখছেন ভাই সাহেব, আজকালকার মেয়েরা যে কেমন হয়েছে, কিছু জিজ্ঞেস করলে যদি বলি কি করো, কি বলে টিকটক বানাই, ভিডিও করি, ব্লগ করি। কি কয়? ব্লগ করি, টিকটক করি। কি যে হয়েছে, আমার এগুলো একদমই ভালো লাগে না। যাই হোক শোনেন, আমার ছেলে ঢাকা ভার্সিটি থেকে পড়াশোনা করেছি, আমার ছেলে এগুলো পছন্দ করে না, ওই টিকটক ব্লগ এগুলো একদমই পছন্দ করে না। আরে মা, এইসব কথা এখন বাদ রাখো, বলো যে যৌতুক কত দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, ঠিক কথাই বলছিস। ও সরি বিআই সাহেব, সরি, আমি তো ভুলে গেছিলাম। যৌতুকের ব্যাপারটা নিয়ে একটা আলাপ করা উচিত ছিল না। মানে যৌতুকের ব্যাপারে মানে লেনদেন, মানে আপনারা কত টাকা দিবেন সেটা বললে তো ভালো হতো। মানে বাংলা ভাষায় বলি, কত টাকা দিতে পারবেন সেটা বললে একটু ভালো হতো। আপনারাই বলেন, আপনারা কি কি চান? এমনভাবে বলছেন যেন মেয়ের বিয়েতে যৌতুকে হেলিকপ্টারই দিয়ে দিবেন। আচ্ছা বুঝতে পারছি, আপনি বলবেন না। আপনি যেহেতু আমাকেই বলতে বলছেন, আমিই বলি। একটা বাড়ি আর একটা প্রাইভেট কার আর হ্যান্ড ক্যাশ 20 লক্ষ টাকা দিলেই হবে। কি রে, ঠিক বলছি না? হ্যাঁ হ্যাঁ, আমার মা তো একদম ঠিক কথাই বলছে। আর তাছাড়া আমার ভাই তো সরকারি চাকরি করে, এতটুকু তো আমরা আশা করতেই পারি। আর যদি গাড়ি আর বাড়ি দিতে নাই পারেন, তাহলে 30 লক্ষ টাকা হ্যান্ড ক্যাশ দিয়ে দিলেই হবে, এর বেশি আর কিছু লাগবে না। কি বলিস? হ্যাঁ হ্যাঁ, আমার মা বলছে যেটা সেটাই করেন, এটাই ভালো হবে। আচ্ছা ঠিক আছে, আপনাদের কথা আমি সব মেনে নিলাম। আর আমার মেয়ে আপনাদের বাসায় গেলে একবার সব সময় হাসি আনন্দে আলোকিত করে রাখবে। তা তো বুঝতেই পারছি বিয়া সাহেব, আপনার মেয়ে আমার সংসারে গিয়ে কি যে করবে, হাসি খুশিতে ভরিয়ে রাখবে তা তো বোঝাই যাচ্ছে। ওই যে পেঁয়াজ কাটতে গেলে দেখলাম তো, একটা পেঁয়াজই কাটতে পারে না। পেঁয়াজ বা যে কোনো কাজ করতে গিয়ে কাজ না করে ওই সোফায় বসে বসে ব্লগ করবে, এটাই তো করবে। আর কি পারে আপনার মেয়ে? থামুন আপনি। আপনারা কি ভাবছেন আপনারা পাত্রপক্ষ বলে আপনারা যা খুশি তাই বলবেন আর আমরা সবকিছু সহ্য করব? আপু তুই চুপ থাক না, বাবা আছে তো, বাবাকে কথা বলতে দে না। শুনুন, আপনি বললেন না যে আপনার ছেলে সরকারি চাকরি করে, আপনি না একটা কাজ করুন,
আপনি আপনার ছেলেকে বাজারের মধ্যে নিয়ে দাঁড় করিয়ে পেছনে সাইনবোর্ড লাগিয়ে লিখে দিবেন যে আপনার ছেলে 30 লক্ষ টাকায় বিক্রি করবেন আপনি। এই যে দেখুন, আপনি কিন্তু একটু বেশি কথা বলতেছেন। শুনুন, আপনি একটু চুপ থাকুন, আগে আমার কথাটা মন দিয়ে শুনুন। আপনারা কি বললেন? আপনার ছেলে সরকারি চাকরি করে, তাই না? আপনার ছেলে সরকারি চাকরি করতে পারে, কিন্তু আমি সেই সরকারি চাকরি না করে একটা উন্মুক্ত পেশাকে বেছে নিয়েছি, আর সেই পেশাকে আমার বাবা অনেক সাপোর্ট করে। আচ্ছা, আপনি সরকারি চাকরি করে মাসে কত টাকা স্যালারি পান? আমার স্যালারি মাসে 35,000 টাকা। ও আচ্ছা, আপনি মাসে মাত্র 35,000 টাকা চাকরি করেন? হাহ, এতেই আপনাদের অহংকারে মাটিতে পা পড়তেছে না, তাই না? আপনারা কি জানেন আমি মাসে কত টাকা ইনকাম করি? জানলে না আপনারা এখানে আর বসে থাকতে পারবেন না। শুনুন, আমি সরকারি চাকরি করি না বা অন্য কোনো ভালো চাকরি করি না বিধায় যে আমি একদম ফেল না, আর আপনারা সরকারি চাকরি করেন বিধায় যে আপনারা অনেক বড় মাপের একজন মানুষ হয়ে গেছেন, তেমন কোনো কিন্তু ব্যাপার নয়। শুনুন, আমি একজন ব্লগার হলেও আমি আমার কাজকে অনেক ভালোবাসি। আমি বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন কিছু দেখি, আবার বিভিন্ন কিছু মানুষের সামনে তুলে ধরি। এই কাজটা আমার একটা ভালোবাসার জায়গা, আর সেখানে কিনা আপনারা আমাকে অপমান করতেছেন, আবার নিজেরা যে 35,000 টাকা চাকরি করেন সেটা নিয়ে অহংকারে আপনাদের মাটিতে পা করতেছে না, তাই না? মা, এই মেয়েটা কিন্তু অনেকক্ষণ ধরে বেশি কথা বলতেছে। আর তাছাড়া ওকে যদি ভাইয়ের সাথে বিয়ে দাও তাহলে তো ওদের সংসারই টিকবে না। মা, এখানে আর বসে থেকো না, চলো তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, যান না, আপনাদেরকে কে আটকে রাখছে বলেন? আরেকটা কথা শুনুন, যাওয়ার সময় না আপনার ভাইয়ের পেছনে সুন্দর মতো একটা সাইনবোর্ড টানায় দিবেন যে আপনার ভাই 30 লক্ষ টাকায় বিক্রি হবে, বুঝতে পারছেন? এখন যান। আপনি কিন্তু বেশি কথা বলতেছেন, এর ফল কিন্তু ভালো হবে না। মা, চলো। চল, দাঁড়ান, আপনি আবার কি বলবেন? আমার মেয়ে আপনাদের যে এত সুন্দর সুন্দর করে উপদেশমূলক কথা বলছে তাতে আমি অনেক গর্বিত। যাই হোক, আপনার ছেলেকে লেখাপড়া শিখাইছেন কিন্তু মানুষ বানাতে পারেন নাই। যান, আপনারা বেরিয়ে যান। চল। চলো।